আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক এসইও কোর্সের থার্ড ক্লাস 2তে আমরা জাস্ট জেনেছিলাম হচ্ছে আমাদের এসইও কি, এসইও কিভাবে কাজ করে অ্যান্ড কিছু এসইও টাইপ সম্পর্কে। আজকে আমরা মেইনলি আলোচনা করব এসইওর কিছু টার্ম নিয়ে। এই টার্মগুলো হচ্ছে আমাদের ফিউচারে যখন আমরা কাজ করব ঘুরে ফিরে বারবার আসবে। সো আমাদের এই টার্মগুলো আগেই জানা প্রয়োজন, এই কারণে যেন সেই সময় আমরা কানেক্ট করতে পারি ইজিলি। তো আজকের ক্লাসটা আমাদের একটু বড় হবে, এই জন্য আমি আর কথা না বাড়াই, আমি ডিরেক্ট হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। আমাদের এই টার্মগুলোকে আমি কিছু ভাগে ভাগ করেছি এখানে, এবং আমরা দেখতে পারি এখানে 7টা ভাগ রাখা হয়েছে। তো যাই হোক, আমি আজকের ক্লাসটা শুরু করতেছে। তো প্রথমে যেটা আসতেছে এখানে সেটা হচ্ছে র্যাঙ্কিং অ্যান্ড ভিজিবিলিটি ম্যাট্রিক্স। মানে হচ্ছে আমাদের কিছু ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো বা কিছু টার্ম সম্পর্কে জানবো, যেটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং অ্যান্ড ভিজিবিলিটির সাথে কানেক্টেড। তো ফার্স্ট যেটা আসতেছে সেটা হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্কিং। তো কিওয়ার্ড র্যাঙ্কিং বলতে আসলে কি বোঝায়, তাই প্রথমে ডেফিনেশন দিচ্ছে, এরপর হচ্ছে আমরা আজকের ক্লাসটা মোটামুটি সবই হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। ডেফিনেশন হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্কিং বলতে বোঝায় হচ্ছে আমাদের, ধরেন যেটা টার্গেটেড কিওয়ার্ড, সেই টার্গেটেড কিওয়ার্ড সার্চ ইঞ্জিনে সার্চ করলে সার্চ রেজাল্টে আমাদের ওয়েবসাইট বা আমাদের ওয়েব পেজ সেটা কত নাম্বার পজিশনে দেখাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড র্যাঙ্কিং। যেমন আমি যদি সার্চ দিই এখানে, ধরেন বেস্ট হকি স্কেটস, তো এখানে ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে বেস্ট হকি স্কেটস, এটা আমি সার্চ করলাম। আর ধরেন আমি এক্সাম্পল হিসাবে বলি যে এটা এই গিয়ার গিক, এটা হচ্ছে আমার ওয়েব পেজ। সো আমি যখন বেস্ট হকি স্কেটস লিখে সার্চ করলাম, এই গিয়ার গিকটা আসলো হচ্ছে আমার কত নাম্বারে, 4 নাম্বারে। সো আমি বলতে পারি আমার কিওয়ার্ডের র্যাঙ্কিং হচ্ছে 4 নাম্বার। এটা হচ্ছে মেনলি কিওয়ার্ড র্যাঙ্কিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আসতেছে আমাদের ফিচার স্নিপেট। তো ফিচার স্নিপেটটা আসলে কি, এটা আমি যদি ডেফিনেশন হিসাবে দেই, আমরা অনেক সময় দেখি যে আমরা যদি কিছু সার্চ করি গুগল আমাদেরকে একদম অ্যাকুরেট একটা অ্যান্সার দেখায়। এটা যে কোনো ওয়েবসাইটে থাকতে পারে, সেই ওয়েবসাইটের একদম ওই অ্যাকুরেট অ্যান্সারটুকু আমাদেরকে শো করে, ওইটাকে আমরা বলছি হচ্ছে ফিচার স্নিপেট। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি যে আসলে ফিচার স্নিপেট জিনিসটা কি, দেখা যায় কিরকম, সেটা আমরা দেখি। আমরা অবশ্যই ফিচার স্নিপেট দেখেছি আগেও। সো এই যে আমরা যদি এই ইমেজটাতে দেখি, ইমেজটা আমরা ওপেন করি, এরকম আমরা আমাদের সামনে, আচ্ছা সরি, এই যে এখন ক্লিয়ার আসছে, আমরা এরকম ফেজ আমরা অনেক দেখেছি আমাদের। সো এই যে দেখেন এখানে একটা কোশ্চেন করা হয়েছে, এন্ড এই ওয়েবসাইটে এই কোশ্চেনের একদম অ্যাকুরেট অ্যান্সারটা আছে। গুগল কি করছে, এটা হচ্ছে আমাদেরকে একদম প্রথমে দেখাইছে। তো এইটাই হচ্ছে ফিচার স্নিপেট। সো এটাকে অনেক সময় আমরা জিরো র্যাঙ্কিং এ বলি, কারণ এটা হচ্ছে একদম মানে 1 নাম্বার র্যাঙ্কিং এর আগে দেখানো হয়। সো এটাকে জিরো র্যাঙ্কিং ও বলা হয়। তো এই হচ্ছে ফিচার স্নিপেটের বিষয়, আশা করি এটাও বুঝতে পারছেন। এরপর যেটা আসতেছে সেটাকে আমরা বলছি হচ্ছে ইমপ্রেশন। তো হোয়াট ইজ ইমপ্রেশন, এটাও আমরা ডেফিনেশন আগে জানবো, এরপর আমরা এক্সাম্পল দিব। ইমপ্রেশন হচ্ছে আপনার ওয়েব পেজ আর আপনার ওয়েবসাইটটা সার্চ রেজাল্ট পেজে কতবার দেখানো হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ইমপ্রেশন। লাইক আমি যদি বলি, এই যে আমি বেস্ট হকি স্কেটস লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমার প্রায় হচ্ছে, ধরেন অনেকগুলা আমাকে সার্পে রেজাল্ট দেখাইছে, অনেকগুলা পেজ দেখাইছে। তো আমি তো আসলে সব পেজে যাব না, কিন্তু এই যে আমাকে দেখানো হইলো, এই যে ধরেন এই যে এই 9 নাম্বার এই সাইটটা আছে, এটা দেখানো হয়েছে, এটার একটা ইমপ্রেশন কাউন্ট হয়ে গেছে। তো এটা যখন আবার আরেকজন সার্চ করবে, তাকেও দেখাবে, তখন তার 2টা ইমপ্রেশন কাউন্ট হবে। সো আমরা বলতে পারি যে একটা ওয়েব পেজকে সার্চ রেজাল্টে যে কয়বার দেখায় সেটা হচ্ছে সেই ওয়েব পেজের ইমপ্রেশন। সো আমাদের ইমপ্রেশনও মোটামুটি আশা করি ক্লিয়ার। র্যাঙ্কিং অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে এই কয়েকটা মেট্রিক্স সম্পর্কে আমাদের জানলেই চলবে আপাতত। তারপরে আমি যেটা যাব 2 নাম্বার, সেটা হচ্ছে আমাদের ট্রাফিক ম্যাট্রিক্স। ট্রাফিক ম্যাট্রিক্স হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে অর্গানিক ভিজিটর আসবে বা আমাদের যে ওয়েবসাইটের ইউজার থাকবে, তাদের রিলেটেড যেসব আমাদের ম্যাট্রিক্স বা টার্ম থাকবে, সেটা হচ্ছে আমাদের ট্রাফিক ম্যাট্রিক্স। সো প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। আমরা এই জিনিসটা অনেক বেশি ইউজ করব সামনে, যে অর্গানিক ট্রাফিক। তো মাথায় অবশ্যই আমাদের কোশ্চেন আসবে যে হোয়াট ইজ অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক হচ্ছে আমাদের মেইন যে এসইওর গোল, সেইটা আমাদের এসইওর গোল হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আনা, এটাই হচ্ছে আমাদের অর্গানিক ট্রাফিক। অর্থাৎ সার্চ ইঞ্জিন থেকে যে ট্রাফিক আসে বা ভিজিটর আসে বা ইউজার আসে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অর্গানিক ট্রাফিক। যেমন ধরেন আমি এখানে বেস্ট হকি স্কেটস লিখে সার্চ করলাম, এখানে আমার অনেকগুলা সাইট দেখা মানে রেজাল্টে আসছে। তো আমি ধরেন এখানে এই পেজটাতে ঢুকলাম, তো আমি ঢোকার পরে এটা হচ্ছে আমি ধরেন তার ট্রাফিক হয়ে গেলাম। তো আমি যেহেতু তার সার্চ ইঞ্জিন থেকে আসছি, আমি অ্যাজ এ ইউজার হিসেবে তার অর্গানিক ট্রাফিক হিসেবে কাউন্ট হইতেছি, কারণ তার ওয়েব পেজটা র্যাঙ্কে আছে। র্যাঙ্কে থাকার কারণে আমি এখানে একদম ফার্স্টে পাইছি তাকে, ফার্স্টে পাওয়ার জন্য আমি তাকে ডিরেক্ট তার ওয়েবসাইটে ঢুকছি বা ওয়েব পেজটাতে ঢুকছি। তো এটা হচ্ছে আমাদের অর্গানিক ট্রাফিক। আচ্ছা, আমরা এখন অর্গানিক ট্রাফিকের পরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে আমাদের
অর্গানিক ক্লিকস। অর্গানিক ক্লিকস আর অর্গানিক ট্রাফিক আসলে একই, আমরা এটা বলতে পারি হচ্ছে আমাদের সার্চ রেজাল্ট থেকে যে ক্লিক আসে সেটা। এখন আমরা একটা এক্সাম্পল যদি দিই ক্লিক আসে বলতে, ধরেন এই যে আমি সার্চ করলাম, সার্চ করার পর এরকম ধরেন ইউজাররা আপনারাও সবাই সার্চ করেন, বাট এখানে আমি বলছিলাম যে রেজাল্টে আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজ যতবার দেখাবে সেটা হচ্ছে আমাদের ইমপ্রেশন। সো ইমপ্রেশন আসে আমাদের, ধরেন এখানে 200-300 ওয়েবসাইট দেখাইছে, বাট আমরা কিন্তু 200-300 ওয়েবসাইটে ক্লিক করব না। তো আমরা যেটাতে ক্লিক করবো, ধরেন আমি এটাতে ক্লিক করলাম, এই যে একটা ক্লিক আসলো, এটা হচ্ছে আমাদের অর্গানিক ক্লিক। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের সিটিআর বা ক্লিক থ্রু রেট। ঠিক আছে, এটা যেটা ব্যাপার, আমরা এটার জন্য আমাদের ইমপ্রেশনে আবার ব্যাক আসতে হবে। এটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে, ধরেন আমি এক্সাম্পল দেই, আমাদের ওয়েব পেজটা এই সার্ভে আমরা ধরেন বেস্ট অফিস কিটস থেকে সার্চ করলাম, এই যে বলছিলাম গিয়ারগি হচ্ছে আমাদের ওয়েব পেজ, এটা আমাদেরকে ধরেন 100 বার দেখাইলো। ঠিক আছে, 100 বার দেখানো হইলো এন্ড সেখান থেকে হচ্ছে 20 জন ক্লিক করলো এটাতে, মানে আমাদের ওয়েব পেজে 20 জন বা 20 বার ক্লিক পড়লো। এই যে ক্লিক হইলো এখানে 100 বার শো করার পরে 20 বার, এই 20 বারটা হচ্ছে আমাদের সিটিআর বা ক্লিক থ্রু রেট, মানে হচ্ছে আমাদের ক্লিকের পার্সেন্টেজটা, সেটাকে আমরা বলছি হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট। তো আশা করি ট্রাফিক ম্যাট্রিক্স আপনারা মোটামুটি এখন ক্লিয়ার। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স। এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স হচ্ছে আমাদের ওয়েব পেজে বা ওয়েবসাইটে যে ভিজিটর আসবে বা ইউজার আসবে তাদের রিলেটেড যেসব ম্যাট্রিক্স গুলো আছে সেটাকে আমরা বলছি হচ্ছে এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স। প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেট ব্যাপারটা আসলে কি, ডেফিনেশন যদি আমি বলি, বাউন্স রেট হচ্ছে একটা ওয়েব পেজে কোনো ইউজার ভিজিট করার পর কিছুক্ষণ সেখানে থেকে আর অন্য কোথাও না যেয়ে যখন সে সেখান থেকে বের হয়ে যাবে, এটাকেই আমরা তখন বাউন্স রেট হিসেবে কাউন্ট করতেছি। এখন আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরেন এটাই আমি ধরেন ওপেন করলাম, ওপেন করার পরে আমি এখানে কিছুক্ষণ থাকলাম, আমি একটু দেখলাম, ঠিক আছে, কিচ্ছু আমি আর করলাম না, আমি জাস্ট এখান থেকে বের হয়ে গেলাম। এই যে আমি বের হয়ে গেলাম আর এই যে আমি ঢুকলাম, এখানে যে আমার প্রসেসটা গেল, এটাই হচ্ছে আমাদের বাউন্স রেট। ব্যাপারটা হচ্ছে এইরকম যে একটা ইউজার আপনার ওয়েব পেজে আসলো, আসার পর সে হচ্ছে কিছুক্ষণ থাকলো, থাকার পর সে সেখান থেকে বের হয়ে গেল, সে আর অন্য কোনো জায়গায় মুভ করলো না, সে আপনার ওয়েব পেজের মধ্যে কোনো ইন্টারাক্টের কিছু করলো না, লাইক কোনো লিঙ্কে ক্লিক করলো না বা ডিফারেন্ট পেজে গেল না। সো এটা হচ্ছে বাউন্স রেট। তো বাউন্স রেট আমাদের যত কম হবে সেটা আমাদের জন্য তত বেশি ভালো, বাউন্স রেট যত বেশি হবে তত বেশি খারাপ। বাউন্স রেট তখনই হয় যখন হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে ইউজার কোনো ভ্যালু পায় না। কারণ আপনি ধরেন একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢুকে দেখলেন যে সেই ওয়েবসাইটটার মানে ভাঙাচোরা অবস্থা, আপনি যে নিটটার কথা ফিল করে ঢুকছিলেন সেটা আপনি সেখানে দেখলেন, আপনি কিন্তু সেখানে আর থাকবেনই না, সেই ওয়েবসাইটের অন্য পেজে যাওয়া তো অনেক দূরের কথা, তখন আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। সো এইটার যদি পার্সেন্টেজটা অনেক বেশি থাকে তখন এটা গুগলের চোখে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সো আমরা এসইও এক্সপার্টরা আমাদের ট্রাই থাকে একদম বেস্ট কেস হিসাবে আমরা 40%-এর বেশি বাউন্স রেট যেতে দেই না, তবে এটা ডিপেন্ড করে আসলে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের বাউন্স রেট। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে এভারেজ সেশন ডিউরেশন। এটা হচ্ছে এক কথায় আমাদের ওয়েব পেজের মধ্যে ইউজার কতটুকু টাইম স্পেন্ড করলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এভারেজ সেশন ডিউরেশন। লাইক ধরেন আমি এখানে আসলাম, এই পেজটাতে আমি 2 মিনিট স্টে করলাম বা 1.5 মিনিট স্টে করলাম, আমি এখান থেকে বের হয়ে গেলাম, এই যে আমার 2 মিনিট স্পেন্ড করা হইলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এভারেজ সেশন ডিউরেশন। এরপর হচ্ছে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রেট। এঙ্গেজমেন্ট রেট হচ্ছে এই যে আমার ধরেন ইউজাররা আসবে আমার ওয়েবসাইটে, 100 জন ইউজার আসলো কথার কথা, বাট 100 জনের ইন্টারাকশন কিন্তু একরকম হবে না। কেউ আমার ওয়েবসাইটে ঢুকে তার ডিজাইন পছন্দ না হইতে পারে, সে সাথে সাথে বের হয়ে যেতে পারে। এরপরে কেউ হয়তো আসবে, একটু পড়বে, কেউ হয়তো আমার ওয়েবসাইটটা ভালো মতো দেখবে, আমার ওয়েবসাইটের লিঙ্ক ধরেন এই যে আমি এই ধরেন এখানে আসলাম, এসে আমি এই যে প্রোডাক্টগুলো দেখতে থাকলাম, তারপর হচ্ছে আমি নিচে গেলাম, এক কথায় আমি এই পেজটা যেটা আমাকে দেখাইতেছে সেটার সাথে আমি ইন্টারঅ্যাক্ট করলাম, আমি নিচে গিয়ে এগুলো দেখলাম, এই যে আমি দেখতেছি, লিঙ্কে ক্লিক করতেছি, ছবি আছে ছবিতে ক্লিক করতেছি, কোনো যদি সেকশন হাইড করা থাকে সেটা আমি ওপেন করতেছি, এই যে ইন্টারাকশন গুলো করতেছি, এইটাকেই বলা হয় হচ্ছে এঙ্গেজমেন্ট রেট। তো এটা সবাই করবে না, এটা 100 জন ইউজারের মধ্যে যদি 10 জন করা হয় তখন আমার এঙ্গেজমেন্ট রেটটা হবে 10। ব্যাপারটা হচ্ছে এইরকম। সো আশা করি এটাও আপনারা মোটামুটি এখন ক্লিয়ার। আমাদের হাতে আর লাস্ট দুইটা ব্যাপার আছে এখানে, সরি তিনটা, অথরিটি, টেকনিক্যাল এসইও আর হচ্ছে কন্টেন্ট পারফরমেন্স মেট্রিক্স। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি এই ক্লাসের যে শিট এটা আমি আজকে কমেন্ট বক্সে দিয়ে দিব, বাকিগুলো দিয়ে দিব, এটা একটু আপনারা দেখবেন আবার। আমার বলা উচিত ছিল আসলে প্রথম থেকে ক্লাসটা ফুললি নোট করা, কারণ হচ্ছে এই ব্যাপারগুলো আসলে আপনাদের একদম মুখস্থ থাকা দরকার। কারণ আমরা ফিউচারে যখন এগুলো নিয়ে কাজ করব তখন বারবার হয়তো এই ম্যাট্রিক্সগুলো ঘুরে ফিরে আসবে, তখন হচ্ছে আপনাদের এগুলো
খুবই ভালো মতো মানে ভালোভাবে কানেক্ট করতে হবে। যা লাইক ধরেন আমি একটা জায়গায় মেনশন করলাম ডিএ, আপনার মাথায় সেটা আসলোই না, মানে জিনিসটা কি, সরি এটা তো এখন আমরা যাই নাই। আমরা ধরেন আমি বললাম বাউন্স রেট, আপনার মাথায় তখন ঘুরতেছে বাউন্স রেটটা আসলে কি। সো এটা তখন একটা সমস্যা হয়ে যাবে। সো এই কারণে আপনারা যদি নোট করেন, এটা আমি শিটটা দিয়ে রাখবো, এটা আপনারা দেখলে আবার হয়তো আপনাদের মাথায় চলে আসবে, আপনারা নোট করবেন এই জিনিসগুলো। আপনি একদম আমার পরামর্শ যে মুখস্থ রাখবেন, এগুলো মুখস্থ থাকলে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। মানে আমি যেটা বললাম আর কি, যদি এরকম হয় বাউন্স রেট, আমি বললাম বাউন্স রেট কি আপনার খেয়াল আসতেছে না, বাউন্স রেট বলার সাথে সাথে যাতে আপনার মাথায় চলে আসে যে হ্যাঁ বাউন্স রেট ব্যাপারটা হচ্ছে এইটা, এরকম ভাবে আমাদের এই ব্যাপারগুলো মুখস্থ রাখা লাগবে। আমি এটা আপনাদের কমেন্ট ইসে, আমি এটা লেকচার শিটটা আপনাদের হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এটা কাইন্ডলি একটু পারলে নিজেরা নোট করবেন, এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আচ্ছা, এরপর আমরা আসতেছি হচ্ছে আমাদের অথরিটি অ্যান্ড লিঙ্ক ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অথরিটি, লিঙ্কস, এগুলো রিলেটেড যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো। তো এখানে আমি রাখছি হচ্ছে কিছু জিনিস, যেমন ডিএ, পিএ, ডিআর, পিআর, তারপর হচ্ছে রেফারিং ডোমেন্স, ব্যাক লিঙ্কস, অ্যাঙ্কর টেক্সট, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কস। আচ্ছা, ডিএ, পিএ বা ডিআর, পিআর যেটা, এটা হচ্ছে মানে কিছু আমাদের এসইও টুলস আছে, সেগুলো থেকে আমরা এগুলোর ডেটাটা পাই। ঠিক আছে, এটা দিয়ে আমরা মূলত যাচ করি যে ওই ওয়েব পেজটা বা ওই ওয়েবসাইটটা বা ওই ডোমেইনটা কতটুকু পাওয়ারফুল বা কতটুকু ট্রাস্টওর্দি, কতটুকু মানে অথরিটি সাইট, সেটা আমরা হচ্ছে যাচ করি এই ম্যাট্রিক্সগুলো দিয়ে। তো আমি দেখাবো কিভাবে আপনারা বের করতে পারেন। তো এখানে মূলত ডিআর আর ডিএ, পিআর আর পিএফ ব্যাপার দুইটা মোটামুটি সেম, আমরা এই দুইটা দিয়েই যাচ করি। যে ধরেন ডিআর হচ্ছে ডোমেইন, যে আমরা দেখি আমাদের ওই যে পেজটাকে আমরা জাজ করব, যে ওয়েবসাইটটাকে, সেটার ডোমেইনটা কতটুকু পাওয়ারফুল, আমরা ডিআর বা ডিএ দিয়ে জাজ করি। পিআর বা পিএ দিয়ে হচ্ছে আমরা জাজ করি একটা স্পেসিফিক পেজ, লাইক ধরেন এটা একটা পেজ আর এটা হচ্ছে আমাদের ডোমেইন। সো এই ডোমেইনটা আমরা কতটুকু পাওয়ারফুল সেটা আমরা জাজ করব ডিআর বা ডিএ দিয়ে, আর পিএ দিয়ে হচ্ছে আমরা এই ফুল পেজটা জাজ করব যে এটা কতটুকু পাওয়ারফুল বা ট্রাস্টওর্দি। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিটা টুল তাদের নিজেদের মতো করে দেয়, এটা মোটামুটি আমরা সেটার উপর বেস করে আমরা ডিসিশন নেই। ধরেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ডিআর চেক করবেন। এই ধরেন এইচরেফ এর হচ্ছে অথরিটি চেকার, এটা আমরা ফ্রিতে পাই। সো ধরেন আমি এই ওয়েবসাইটটারই ডিআর চেক করি। ডিআর মিনস হচ্ছে আমি ডোমেইন অথরিটি চেক করব। এখানে ধরেন এই যে চলে আসলো, এই ডোমেইনটার বা এই ওয়েবসাইটটার ডিআর হচ্ছে 60। আমরা চলেন আরেকটু দেখি, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন যে এগুলো ভ্যারি করে। ধরেন আমরা এই গিয়ার গিক এদেরটাই দেখি, দেখেন গিয়ার গিকের হচ্ছে ডোমেইন রেটিং 32। সো এইভাবেই মোটামুটি আরো অনেক টুলস আছে, লাইক হচ্ছে আমাদের এসিএম রাশ আছে, উবার সাজেস্ট আছে, এরকম অনেক এসইও টুলস আছে যেগুলো নিয়ে আমরা ফিউচারে আলোচনা করব কাজ করতে করতে। সেই সব টুলস হচ্ছে আমাদের এই ডেটাগুলো দিয়ে থাকে, অ্যান্ড এগুলো দিয়ে আমরা হচ্ছে জাজ করি যে হ্যাঁ আমাদের কম্পিটিটর এই সাইটটা কতটুকু পাওয়ারফুল, এদেরকে বিট করতে হলে আমাদের কতটুকু পাওয়ারফুল হইতে হবে। এই হচ্ছে মোটামুটি ডিএ বা ডোমেইন অথরিটি বা ডোমেইন রেটিং বা পেজ অথরিটি, পেজ রেটিং। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে রেফারিং ডোমেইন। রেফারিং ডোমেইনটার বুঝতে আমাদের আগে বুঝতে হবে যে ব্যাকলিংসটা আসলে কি। লাস্ট ক্লাসে আমি অফ পেজের ডেফিনেশন দিছিলাম যে অফ পেজ হলো সেই এসইও যে এসইও আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড না, সেটা আমরা বাইরে থেকে করি, মানে আমাদের ওয়েবসাইটের বাইরে থেকে করি। সো অফ পেজ এসইওর মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের ব্যাকলিংস। সো আসেন আমরা একটু ব্যাকলিংস কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি একটু আগে প্রথমে ডেফিনেশন দিই যে আসলে ব্যাকলিংসের ডেফিনেশনটা কি। আপনি যদি আপনার ওয়েবসাইটের কোনো লিঙ্কস অন্য একটা ওয়েবসাইট থেকে পান, সেটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংস হিসেবে কাউন্ট হবে। আমি এক্সাম্পল দিই, ধরেন এই যে গিয়ার গিক এটা একটা ওয়েবসাইট, অ্যান্ড এই হকি মানকি এটা আরেকটা ওয়েবসাইট, দুইটা ডিফারেন্ট ওয়েবসাইট। এখন এই গিয়ার গিকের মধ্যে, ধরেন এই গিয়ার গিক ওয়েবসাইটের মধ্যে, এই যে দেখেন এখানে অনেক টেক্সট লিঙ্ক করা হয়েছে। ঠিক আছে, এরকম লিঙ্ক করে আমরা যদি হকি মানকির লিঙ্কটা এই গিয়ার গিক ওয়েবসাইটে দিয়ে দেই, তাইলে হকি মানকির জন্য এই গিয়ার গিকের লিঙ্কটা একটা ব্যাকলিংস হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের যদি কোনো লিঙ্কস অন্য একটা ওয়েবসাইটে অ্যাড করা হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাকলিংস। ঠিক আছে, আশা করি ব্যাকলিংস কি সেটা বুঝতে পারছেন। এখন আমরা আসি রেফারিং ডোমেইনটা কি। রেফারিং ডোমেইনটা হচ্ছে এই যে ব্যাকলিংস গুলো আমরা পাবো বা মনে করেন যে পাই, ঠিক আছে, সেই ব্যাকলিংস গুলার ইউনিক ডোমেইন বা ওয়েবসাইট। এটা আমি যদি একটু আপনাদের এক্সাম্পল দেবো, ধরেন আমার ইচ্ছা হইলো, ধরেন এই গিয়ার গিক আমার ওয়েবসাইট, ঠিক আছে, এখন আমি কোনো একটা ইনফরমেশন এই হকি মানকিতে পাইলাম যেটা আমার ওয়েবসাইটে নাই। সো আমি কি করলাম, হকি মানকির ওই ইনফরমেটিভ
পেজটা আমার এই ওয়েব পেজে লিঙ্ক করে দিলাম, যে মনে করেন যে আমার ইউজারদের জন্য, যে ধরেন আমি এক্সাম্পল দিই, এই বেস্ট হকি স্কেটস, এটা একটা প্রোডাক্ট কি বলে আর্টিকেল। সো ধরেন আমার একটা বাইং গাইড দরকার, এক্সাম্পল আর কি, বাইং গাইড দরকার। আমার বাইং গাইডটা আমার এই পেজে নাই, কিন্তু ওই বাইং গাইডটা আছে হচ্ছে হকি মাঙ্কিতে। তো আমি তখন কি করলাম, আমার ইউজারদেরকে আমি বললাম যে তোমাদের যদি বাইং গাইড দরকার হয় তাহলে তোমরা এই ওয়েবসাইটটাতে যাও বা এই ওয়েব পেজটাতে যাও, অ্যান্ড আমি দুইটা কানেক্ট করে দিলাম। ইউজার তখন ধরেন আমার ওয়েবসাইট থেকে এই হকি মানকিতে গেলে বাইং গাইড দেখতে পারলো। তো এরকম ধরেন 100 বা 150 রিসোর্স কথার কথা আমি হকি মানকিতে আছে বাট আমার ওয়েবসাইটে নাই। তখন আমি কি করলাম, ওই 100-150 লিঙ্ক আমার ওয়েবসাইটে অ্যাড করে দিলাম। হকি মানকির জন্য ওই 100-150টা ব্যাকলিংস হিসেবে কাউন্ট হবে, বাট রেফারিং ডোমেইন কাউন্ট হবে একটা, কারণ এই একটা ডোমেইন থেকেই মূলত 100-150 ব্যাকলিংস গেল। সো আপনি একটা ওয়েবসাইট থেকে অনেক লিঙ্কস পাইতে পারেন, বাট রেফারিং ডোমেইন তখন একটাই কাউন্ট হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম, আশা করি বুঝতে পারছেন। আমরা আরো যদি সামারি করি, একদম ছোট করে বলি, রেফারিং ডোমেইন হচ্ছে আপনার ব্যাকলিংস এর ইউনিক সাইট, ঠিক আছে? যে আপনি প্রতিটা মনে করেন 200 ব্যাকলিংস পাইছেন 10টা সাইট থেকে, প্রতিটা থেকে আপনি 20টা করে লিঙ্কস পাইছেন, 20টা পেজ থেকে লিঙ্কস পাইছেন। সো আপনার ওই যে 20টা সাইট থেকে পাইছেন, ওই 20টা সাইট হচ্ছে এখানে রেফারিং ডোমেইন হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট হচ্ছে লিঙ্ক টেক্সট। এটা আসলে হয়তো অনেকে আমরা জানি বা দেখছি, এই যে ধরেন এই যে এই টেক্সটটা লিঙ্ক করা, এটাকে এই টেক্সটটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে কাউন্ট হইতেছে। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক অ্যান্ড ইন্টারনাল লিঙ্ক। আমরা একটু আগে ব্যাকলিংসের যে ডেফিনেশন বা ব্যাকলিংস সেটা বললাম। সো যেটা মনে করেন যে এই যে আমি বলছিলাম যে এই গিয়ার গিক থেকে হকি মানকিতে লিঙ্কস দেওয়া হলো, সো ওই লিঙ্কসটা হচ্ছে হকি মানকির জন্য একটা ব্যাক লিঙ্কস, কিন্তু এই গিয়ার গিক্সের জন্য সেটা একটা এক্সটার্নাল লিঙ্ক। অর্থাৎ আপনার ওয়েব পেজের মধ্যে আপনি যদি বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করেন, সেটা আপনার জন্য একটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে কাউন্ট হবে। আর ইন্টারনাল লিঙ্ক একদম বিপরীত, আমরা বুঝতে পারতেছি, যেহেতু বাইরে অ্যাড করলে আমরা এক্সটার্নাল লিঙ্ক বলতেছি। সো ভিতরে ধরেন এই যে এই পেজে আমি ক্লিক করলাম, এটা গিয়ার গিকেরই আরেকটা পেজে নিয়ে গেছে, সো এটা তার ওয়েবসাইটের একটা লিঙ্ক। এই লিঙ্কটাকে আমরা বলছি ইন্টারনাল লিঙ্ক। অর্থাৎ আপনার ওয়েবসাইটেরই অন্য পেজের লিঙ্ক যদি আপনি একটা পেজে দেন, সেটা ইন্টারনাল লিঙ্ক হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সগুলো আমাদের টেকনিক্যাল এসইওর সাথে কানেক্টেড। এখানে তিনটা ব্যাপার রাখা হয়েছে: ইন্ডেক্স কাভারেজ, গুগল বট বা ক্রলার, মোবাইল ফ্রেন্ডলিনেস। ইন্ডেক্স কাভারেজ যেটা, সেটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ইন্ডেক্স কি, ইন্ডেক্স কিভাবে হয়। সো আশা করি এখন আপনারা বুঝেন যে ইন্ডেক্সটা আসলে কি। সো ইন্ডেক্স কাভারেজ হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে 500 পেজ আছে, কিন্তু 500 পেজ গুগলে নাই, 400 পেজ গুগলে আছে বা সার্চ ইঞ্জিনে আছে। ধরেন এই ওয়েবসাইটটার মধ্যেই 400-500 পেজ আছে, বাট রোবটের কাছে, সার্চ ইঞ্জিনের যে বট বা রোবট, তার কাছে মনে হইলো যে এই ওয়েব পেজের 400টা পেজ হচ্ছে ইউজারদের জন্য ভ্যালুয়েবল। সে করলো কি, তার সার্পের মধ্যে ওই 400টা পেজ ইনক্লুড করলো। এই যে 400 পেজ ইনক্লুড করলো, এটাকে আমরা বলছি হচ্ছে ইন্ডেক্স কাভারেজ। আচ্ছা, গুগলের রোবট বা বট যেটা, সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। আমাদের এই যে সার্চ ইঞ্জিন যে চলতেছে, সার্চ ইঞ্জিনে আমাদের র্যাঙ্কিং আপস অ্যান্ড ডাউন হইতেছে, এই সব কিছু আসলে করতেছে আমাদের ক্রলার বা বট, ঠিক আছে? এই ক্রলার বা বট হচ্ছে, বলছিলাম যে তাদের কাজ হচ্ছে দেখা, ঠিক আছে, তাদের কাজ রিড করা, দেন স্টোর করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের র্যাঙ্কিং ইমপ্রুভ করা। ধরেন আমি কথার কথা বলি, আমার এই এখানে ধরেন এই যে 4টা পেজ, এই 4টা পেজের মধ্যে গুগলের বট বা সার্চ ইঞ্জিনের বট, সে হচ্ছে সাডেন খেয়াল করলো যে এই পেজটা বাকি 3টার চাইতে বেশি ভ্যালুয়েবল বা ইউজারের নিড বেশি ভালোভাবে ফুলফিল করতেছে। তখন বট বা রোবট করবে কি, এই পেজটাকে 1 নম্বরে দিয়ে দিবে, এগুলোকে নিচে নামাই দিবে। আবার তখন দেখতেছে যে 1 নাম্বার এটা দেয়াতে ইউজার হ্যাপি হইতেছে না, ইউজার হচ্ছে 2 নাম্বার সাইটে বেশি টাইম স্পেন্ড করতেছে, ঠিক আছে, 1 নাম্বার থেকে বের হয়ে যাইতেছে, বাউন্স রেট হইতেছে, তখন আবার এটাকে র্যাঙ্ক নামাই দিবে। তো এই যে সব প্রসেস, ইন্ডেক্সিং থেকে শুরু করে র্যাঙ্কিং আপস অ্যান্ড ডাউন, এভরিথিং করতেছে হচ্ছে গুগলের রোবট বা বট। ও অলওয়েজ খুঁজতে থাকতেছে যে কি আসতেছে নতুন, ইউজারের আসলে নিড কোনটা, ইউজারের নিড সবচেয়ে ভালোভাবে ফুলফিল হবে কোনটা, সবকিছু ও খুঁজতেছে। তো এই হচ্ছে মোটামুটি গুগলের রোবট বা বট সম্পর্কে। লাস্টলি যেটা, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেস। তো মোবাইল ফ্রেন্ডলিনেস হচ্ছে যেটা আপনার
ওয়েব পেজ বা ওয়েবসাইটটা আপনার মোবাইলে কতটুকু ফ্রেন্ডলি বা কতটুকু সুন্দর দেখাইতেছে। লাইক ধরেন আমরা অনেক সময় দেখি অনেক ওয়েবসাইটে ঢুকলে সেই ওয়েবসাইটটা ভাঙাচোরা, তো আমাদের তখন ভালো লাগে না, আমরা সেখান থেকে বের হয়ে যাই। তো এই যে ভাঙাচোরা থাকলে ইউজার মনে করেন পছন্দ করে না, বের হয়ে যায়, এটা যেন না থাকে সেই জন্য আমাদের আলাদা করে ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে মোবাইল ফ্রেন্ডলি বানাইতে হয়, যেন আমি এই যে পিসিতে যেরকম সুন্দর দেখতেছি মোবাইলও যেন এরকমই সুন্দর দেখি। সো এইটাকে আমরা বলছি হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট পারফরমেন্স ম্যাট্রিক্স। কন্টেন্ট পারফরমেন্স ম্যাট্রিক্সের মধ্যে আমি যে ব্যাপারগুলো রাখছি সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ডেনসিটি, তারপর হচ্ছে সার্চ ভলিউম অ্যান্ড হচ্ছে কেডি, এই কয়েকটা বিষয় রাখা হয়েছে। আচ্ছা, আমি সার্চ ভলিউম থেকে শুরু করি, কিওয়ার্ড ডেনসিটিটা আমরা একটু পরে যাই। সার্চ ভলিউম আসলে কি? সার্চ ভলিউমের ডেফিনেশন দিতে হলে সার্চ ভলিউম হচ্ছে কোনো একটা শব্দ বা কিওয়ার্ড সেটা মান্থলি কতবার সার্চ করা হয়। চলেন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি সার্চ ভলিউমটা আসলে কি। আমি একটা ইমেজ দেখি, এগুলো আসলে সব এই এসইও টুলস গুলো দিয়ে বের করে। আমরা এগুলোতে যাব যখন আমরা কিওয়ার্ড রিসার্চ ক্লাস শুরু করব, তখন আমরা এগুলো ফুলি প্র্যাকটিক্যালি জানতে পারবো, দেখতে পারবো কিভাবে এগুলো বের করে। এখন জাস্ট আমাদের জানা দরকার যে এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা কোথায় লাগে, কিভাবে কাজ করে, যাতে পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো ইউজ করলে, এই ওয়ার্ডগুলো ইউজ করলে আমরা ইজিলি কানেক্ট করতে পারি। সো ধরেন এখানে এই যে দেখেন অনেকগুলা কিওয়ার্ড দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটা না, এটা একটু কেমন যেন লাগতেছে, আমরা এইটা ওপেন করি। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে এসিএম রাশের ডেটা। এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, লাইক দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এখানে আমাদের একটা অপশন আছে ভলিউম, এন্ড এখানে একটা অপশন আছে কেডি। কেডিতে আমরা একটু পরে যাবো। তো এই যে সার্চ ভলিউম দেখেন, এখানে ভলিউম এলাকা ডিজিটাল মার্কেটিং 1,65,000, ডিজিটাল মার্কেটিং এজেন্সি 49,500, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং 27,100। এই যে ভলিউমটা, এটাই হচ্ছে আমাদের সার্চ ভলিউম, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং প্রতি মাসে 1,65,000 বার এস্টিমেট সার্চ করা হয়। সো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই যে আমরা কিওয়ার্ডটা বা টপিকটা, এই টপিকে যে আমরা কোনো একটা ওয়েবসাইট খুলবো বা কোনো একটা আর্টিকেল পাবলিশ করবো, সেটা আসলে ইউজারদের মধ্যে ডিমান্ড আছে কতটুকু। এই সার্চ ভলিউমটা দিয়ে আমরা মূলত এই জিনিসটা বুঝতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সার্চ ভলিউম। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। কেডি যেটা, কিওয়ার্ড ডিফিকাল্টি, সেটা হচ্ছে এই যে স্পেসিফিক কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডে র্যাঙ্কে আসা বা বিট করা বা কম্পিট করা কতটুকু হার্ড বা কতটুকু ডিফিকাল্ট, সেইটার রেটটা হচ্ছে কেডি। সো দেখেন ডিজিটাল মার্কেটিং এ 100% দেয়া, মানে এটা খুবই টাফ হবে ডিজিটাল মার্কেটিং এ র্যাঙ্কে আসা। সো আমাদের সবসময় টার্গেট থাকে যে আমরা হাই সার্চ ভলিউম বাট লো কেডি কিওয়ার্ড গুলো বের করব, সেগুলো আমরা র্যাঙ্কে আনতে আমাদের জন্য ইজি হবে, সেগুলো দেখব। অনেক সময় আমরা হাই কেডির কিওয়ার্ড নিয়েও কাজ করি, বাট মোস্টলি আমাদের টার্গেট এটাই থাকে যে আমরা হাই সার্চ ভলিউম বাট লো কেডির কিওয়ার্ড নিয়ে কাজ করব। সো কেডি যত কম হবে তত আমাদের জন্য ভালো। এই হচ্ছে মোটামুটি কেডির সবকিছু। অ্যান্ড লাস্টলি যেটা আসছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ড আপনার ওই কন্টেন্টে বা ওই পেজটার মধ্যে কয়টা আছে বা কত পার্সেন্ট আছে। লাইক ধরেন এখানে ওর মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট হকি স্কেটস, এটা হচ্ছে ওর মেইন কিওয়ার্ড, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি যে জাস্ট টাইটেলে রাখছে, হয়তো ওর মেইন কিওয়ার্ড হকি স্কেটস, আমি আসলে জানি না ঠিক। সেখানে দেখেন ও এখানে কিওয়ার্ডটা 2 বার রাখছে। সো এটাই হচ্ছে ওর কিওয়ার্ড ডেনসিটি। এটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে কন্টেন্টার লেন্থ কতটুকু। ধরেন 1,000 ওয়ার্ডের একটা কন্টেন্ট, সেইখানে আমরা 10 বার হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা রাখলাম, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিওয়ার্ড ডেনসিটির পার্সেন্টেজ হবে 1%, ঠিক আছে। এইরকম ভাবে আমরা মূলত কাউন্ট করি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে মোটামুটি আমাদের 1% টু 1.5% আমরা প্রেফার করি। তারপর এটা ডিপেন্ড করতেছে যে আমরা প্লেসমেন্ট কিভাবে করতেছি, সবকিছু। মানে হচ্ছে ব্যাপারটা এরকম না যে আমাদের কন্টেন্টের মধ্যে যত বেশি কিওয়ার্ড থাকবে তত বেশি আমাদের জন্য ভালো, ঠিক আছে, এরকম না ব্যাপারটা। অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা আমাদের কিওয়ার্ড গুলো রাখি কন্টেন্টে। তো এটার যে পার্সেন্টেজটা, সেটাকে আমরা বলছি কিওয়ার্ড ডেনসিটি। আজকের ক্লাস মোটামুটি এগুলো নিয়েই। আমরা লাস্ট যেটা আমাদের ক্লাসের রুলস, আমরা প্রথমে হচ্ছে সবগুলো নিয়ে কথা বলি, এক্সপ্লেইন করি, এন্ড লাস্টলি হচ্ছে আমরা একটা মানে সামারিতে যাই একদম প্রথম থেকে। তো আজকেও আমরা সেটাতে যাব। তো আমরা আজকে প্রথমে যেটা নিয়ে কথা বলছি হচ্ছে সেটা কিওয়ার্ড র্যাঙ্কিংস। তো আমরা এক কথা যদি বলি কিওয়ার্ড র্যাঙ্কিংস কি, সেটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ডের সার্চ ইঞ্জিনে বা সার্পে
পজিশনটা কত সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ডের র্যাঙ্কিং। সেই পজিশন 10 হইতে পারে, সেটা 100 হইতে পারে, ওই 100টাই আমার কিওয়ার্ডের র্যাঙ্ক। ঠিক আছে, ফিচার স্নিপেট আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন যদি আমাদের অ্যাকচুয়াল নিড, একদম অ্যাকুরেট নিড কোনো একটা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি দেখায়, সেটাই হচ্ছে আমাদের ফিচার স্নিপেট হিসেবে কাউন্ট হবে। ইমপ্রেশন যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কতবার দেখানো হয়েছে সেটার যে পার্সেন্টেজ বা সেটার রেট, সেটাকে আমরা বলছি হচ্ছে ইমপ্রেশন। এরপরে আসতেছে হচ্ছে আমরা অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন থেকে যে ইউজার আসে বা ভিজিটর আসে, সেটাকে আমরা বলছি হচ্ছে অর্গানিক ট্রাফিক। অর্গানিক ক্লিক সেম, আমরা সার্চ ইঞ্জিন থেকে যে ক্লিক পাই সেটা হচ্ছে আমাদের অর্গানিক ক্লিক। ক্লিক থ্রু রেট হচ্ছে আমাদের ইমপ্রেশন থেকে কতজন ক্লিক করতেছে সেইটার রেটটাই হচ্ছে ক্লিক থ্রু রেট। বাউন্স রেট হচ্ছে কোনো ভিজিটর যদি আমাদের ওয়েব পেজের মধ্যে আসে অ্যান্ড সেখানে কিছু টাইম থেকে আর কোথাও না যেয়ে ডিরেক্টলি বের হয়ে যায়, এই যে এটার একটা পার্সেন্টেজ হবে। ধরেন 100 জন আসলো, 10 জন বের হয়ে গেল, এইভাবে সে 10% হচ্ছে আমার বাউন্স রেট। এভারেজ সেশন ডিউরেশন হচ্ছে এস্টিমেট আমার ওয়েবসাইটের মধ্যে এভারেজ ইউজাররা কত মিনিট বা কত সেকেন্ড বা কত ঘন্টা স্টে করতেছে, সেটা হচ্ছে আমার এভারেজ সেশন ডিউরেশন। এঙ্গেজমেন্ট রেট হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে কত পার্সেন্ট ইউজার বা ভিজিটর আমার ওই ওয়েব পেজে ইন্টারাক্ট করতেছে, সে কয়টা লিঙ্কে ক্লিক করতেছে, সে কি কোনো ছবিতে ক্লিক করতেছে কিনা, সে আমার অন্য আদার্স পেজে ক্লিক করছে, সেটা হচ্ছে আমার এঙ্গেজমেন্ট রেট। ডিএ বা ডিআর সেম জিনিস, এটা হচ্ছে আমরা জাজ করি যে একটা ওয়েবসাইটের ডোমেইন বা একটা ওয়েবসাইট কতটুকু পাওয়ারফুল, সেটা কতটুকু ট্রাস্টওয়ার্থি, ঠিক আছে, এটার পার্সেন্টেজ দিয়ে। পিআর বা পেজ অথরিটি সেম, পেজের ক্ষেত্রে আমরা জাজ করি। ঠিক আছে, রেফারিং ডোমেইন হচ্ছে আমাদের ব্যাকলিংস কতগুলো ইউনিক সাইট থেকে আসতেছে, সেটার ডোমেইনটাই হচ্ছে আমাদের রেফারিং ডোমেইন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যদি অন্য কোনো ওয়েবসাইটে অ্যাড করা হয়, সেইটা আমাদের ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংস হিসেবে কাউন্ট হয়। অ্যাঙ্কর টেক্সট হচ্ছে যেই টেক্সটটাই হচ্ছে লিঙ্ক করা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি আমরা বাইরের কোনো ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করি, সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি আমাদেরই ওয়েবসাইটের কোনো অন্য পেজের লিঙ্ক অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের জন্য ইন্টারনাল লিঙ্কস। ইন্ডেক্স কভারেজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ হচ্ছে ইন্ডেক্স আছে সার্চ ইঞ্জিনে, সেটাই হচ্ছে আমাদের ইন্ডেক্স কভারেজ। গুগলের রোবট বা বট, আমি এটা বলছি, এটা আসলে আবার বলার কিছু নাই। মোবাইল ফ্রেন্ডলিনেস হচ্ছে আমাদের ওয়েবসাইটটা মোবাইলে কতটুকু ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি সেটা। কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কন্টেন্টে কতবার আছে, কত পার্সেন্ট আছে, সেটার পার্সেন্টেজটা। সার্চ ভলিউম হচ্ছে একটা কিওয়ার্ড মাসে কতবার সার্চ করা হচ্ছে সেইটা। কেডি হচ্ছে স্পেসিফিক একটা কিওয়ার্ড যেটা র্যাঙ্ক করা কতটুকু ডিফিকাল্ট হবে, সেটার একটা রেটিং। তো আশা করি মোটামুটি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। আমার আজকে আপনাদের জন্য একটাই পরামর্শ থাকবে, এই ব্যাপারগুলো একদম মুখস্থ রাখবেন, কারণ এই ব্যাপারগুলো বা এই টার্মসগুলো আমাদের সামনে প্রতিনিয়ত আসতে থাকবে। সো তখন যেন মনে না আসে যে আল্লাহ এটা কি, আল্লাহ বাউন্স রেট কি, আল্লাহ ডিআর কি। আমরা যখন বুঝতে পারি যে হ্যাঁ ডিআর মানে ডোমেইন রেটিং, বাউন্স রেট মানে এইটা, অর্গানিক ট্রাফিক হচ্ছে এইটা, তখন আমরা এটা বুঝতে পারলে আমরা ওই সময় স্পেসিফিক টাস্ক যেটা আমরা করব সেটা আমরা ইজিলি ধরতে পারবো, কানেক্ট করতে পারবো। আমরা এগুলার ইমপ্লিমেন্টেশন বুঝতে পারবো যে হ্যাঁ এই টার্মগুলো ইমপ্লিমেন্ট আমরা কোথায় করবো। সো আপনাদের জন্য এটা পরামর্শ থাকবে, আমি এই লেকচার শিটটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিন। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটা একটু বড় ছিল, নেক্সট ক্লাস হয়তো আরেকটু বড় হবে। আমরা আস্তে আস্তে আসলে ডেপথে ঢুকতেছি। নেক্সট ক্লাস থেকে আশা করি আপনাদেরকে আমি কাজ দেখাইতে পারবো যে আসলে এসইওর কাজ কিভাবে শুরু হয়, সেখানে যেতে পারবো, দেখা যাক। যাই হোক, আজকের ক্লাসে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।